আমরা আজকে কিছু বাজার নিয়ে আসছি, এগুলা আপনি খাবেন। ওনার ঘরে আসলে লাইট লাইটের কোনো ব্যবস্থা নাই এবং উনি এখানেই রান্না বান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বৃষ্টির দিনে ওনার এই চাল থেকে পানি পড়ে। হুইল পাউডার, তারপর আছে এই যে সরষের তেল দিবেন। আচ্ছা, আপনার এমনিতে শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা কেমন? বেশি ভালো না। হ্যাঁ, খাওয়া দাওয়া রান্না বান্না করেন কিভাবে? খাওয়া দাওয়া করেন কিভাবে? নিজেই রান্না করেন না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলা কাইতেরগাঁও, বরচাপ ইউনিয়নের কাইতেরগাঁও গ্রামে। এখানে আমরা একজন অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ লোকের খোঁজ পেয়েছিলাম। আমাদের মনোহরদী উপজেলা প্রতিনিধি ফারুক ভাই আমাদেরকে জানিয়েছিলেন এখানে একজন অসহায় লোক আছে যার পরিবারে আসলে কেউ নাই। পারিবারিক যে সদস্য, ওনার ছেলে মেয়ে এমনকি ওনার স্ত্রী, কেউ নেই। উনি একেবারে দুনিয়াতে অসহায়। আমরা আজকে ওনার বাড়িতে চলে আসছি। আমরা এখানে কিছু ওনার জন্য কিছু খাবার নিয়ে চলে আসছি এবং আপনাদেরকে দেখাবো ওনার আজকে উনি যে ঘরে থাকে, ওনার ঘরের যে জরাজীর্ণ অবস্থা, হ্যাঁ, এটা আজকে আমরা আপনাকে দেখাবো। তো আচ্ছা, আপনার এমনিতে শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা কেমন? বেশি ভালো না। হ্যাঁ, খাওয়া দাওয়া রান্না বান্না করেন কিভাবে? খাওয়া দাওয়া করেন কিভাবে? নিজেই রান্না করেন না? দেখেন এই যে রান্না করে আমরা আজকে কিছু বাজার নিয়ে আসছি, এগুলা আপনি খাবেন। এরপরও আমরা চেষ্টা করবো আপনার জন্য, হ্যাঁ, আমাদের সেখানের পক্ষ থেকে কিছু করার জন্য। যেহেতু আপনার জরাজীর্ণ অবস্থা, আমরা চেষ্টা করবো আপনার জন্য কিছু করার। হ্যাঁ, একটু চলেন যে আপনার ঘরে একটু দেখি। খুলে না, এটা ফিক্স করো। ওনার ঘরে আসলে লাইটের কোনো ব্যবস্থা নাই এবং উনি এখানেই রান্না বান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বৃষ্টির দিনে ওনার এই চাল থেকে পানি পড়ে। হ্যাঁ, আসলে খুব এটা কষ্টের মধ্যে উনি ওনার জীবন যাপন করে এবং ওনার এই ছোট্ট রুমের মধ্যে ওনার আবার চুলা আছে একটা মাঠে। হ্যাঁ, এখানে রান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে, সবকিছু ওনার এখানেই চলে আর কি। এই খাবারগুলো আপনি খাবেন, নিজে খাবেন, যতটুকু পারেন রান্না বান্না করে খাবেন। হ্যাঁ, আপনার এমনিতে আর কি কি প্রয়োজন একটু বলেন তো, আপনার কি খাইতে কি মন চায়? না, আমার খুব ব্যথা লেগে আমি অসুস্থ। আপনার শরীরে ব্যথা না? মাছের কথা না, কোনো চিকিৎসা করাইছেন? ডাক্তার দেখাইছেন? ডাক্তার সমর্থন নাই, সমর্থন নেই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা চেষ্টা করব, আমরা আপনার চিকিৎসার জন্য কি করা যায় আমরা একটু চেষ্টা করব। আমাদের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, আপনার এখানে আমরা বাজার নিয়ে আসছি, অনেকগুলো বাজার আছে এখানে। চাউল আছে আপনার 5 কেজি চাউল আছে, পেঁয়াজ আছে, আলু আছে, এখানে আপনার হচ্ছে মুড়ি আছে, 1 কেজি মুড়ি, তারপরে আছে আপনার হচ্ছে হুইল পাউডার, তারপর আছে এই যে সরষের তেল দিবেন, তারপরে আছে চিনি আছে, এই যে সয়াবিন তেল 1 লিটার, চিনি আছে, সয়াবিন তেল আছে, লবণ আছে, সাবান আছে, 1 কেজি ডাল আছে, 1 কেজি লবণ, তারপরে 2 কিলো 2টা সাবান, 1 কেজি ডাউল। ঠিক আছে, এগুলো সবই হ্যাঁ, এটাই ভরসা, আমরা আছি ইনশাআল্লাহ। এগুলো সবগুলোই আমাদের সংগঠনের নাম ইএসআইকেন, আর উনি হচ্ছে ইএসআইকেন এর পরিচালক ডাক্তার রায়হান মারুফ রাজু। আপনি ইএসআইকেন এর জন্য এবং ইএসআইকেন পরিবারের জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আপনার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করব, সংগঠনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাকে একটা প্রপারলি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি দোয়া ভালো থাকেন, আপনার কাছে দোয়া চাই, ভালো থাকেন। হ্যাঁ, আপনি পেয়ে কি খুশি? হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বাড়িটা, যেই মুরব্বীর কাছে আসলাম, আমাদের সমাজে এরকম অনেক হতদরিদ্র অসহায় মানুষ আছে যাদের ন্যূনতম মৌলিক অধিকারটুকু মৌলিক অধিকার থেকে ওনারা বঞ্চিত। আমাদের যারা বিত্তশালী রয়েছে প্রত্যেকটি সমাজে, তাদের
এই আহ্বানটুকু আমরা রাখবো যে আপনারা আপনাদের আশেপাশে এই ধরনের একেবারেই হতদরিদ্র যারা, তাদের পাশে দাঁড়ান। তাদের কি প্রয়োজন, তাদের যেই অল্প চাহিদা, এই চাহিদাটুকু আপনারা পূরণ করেন। আশা করি তাদের জীবন বা তাদের এই সময়টুকু একটু ভালো কাটবে, সুন্দর কাটবে। ভালো থাকুন সবাই। আমরা ইএসআইকেনের পক্ষ থেকে চেষ্টা করবো সারা বাংলাদেশে আস্তে আস্তে এই ধরনের মানবিক কাজগুলো করে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।